হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিকাশ টু বিকাশে টাকা ট্রান্সফার করা যায় সেন্ড মানির মাধ্যমে। বেশি কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইল ফোনে থাকা বিকাশ অ্যাপসের মধ্যে এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা বিকাশ অ্যাপসের ভিতরে লগ ইন করে নিব। লগ ইন হয়ে গেলে আমরা এখান থেকে সেন্ড মানি অপশনটি সিলেক্ট করব এবং সেন্ড মানি অপশনটি সিলেক্ট করার পর এখানে একটি নাম্বার দেওয়ার মতো অপশন আসবে। এখানে যে নাম্বারে আমরা টাকা পাঠাবো সে নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে চাপ দিতে হবে। এগিয়ে যাওয়ার আগে আমাদেরকে নাম্বারটি চেক করে নিতে হবে। যদি নাম্বারটি সঠিক থাকে তাহলে হ্যাঁ নাম্বারটি সঠিক, এখানে চাপ দিতে হবে। এরপর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদেরকে পরিমাণ সিলেক্ট করে দিতে হবে আমরা যত টাকা সেন্ড করতে যাচ্ছি আরেকটি বিকাশে। পরিমাণ সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এগিয়ে জানে চাপ দিব। এখানে দেখাচ্ছে যে এখানে থেকে যদি টাকা পড়ে তাহলে চার্জ কাটবে 5 টাকা, কারণ নাম্বারটি আমাদের প্রিয় নাম্বারে অ্যাড করা নেই। আমরা চাচ্ছি না যে 5 টাকা চার্জ কাটুক, এজন্য আমরা ব্যাক দিয়ে এসে আমরা সেন্ড মানি অপশন থেকে আবার আমরা নাম্বারটি প্রিয় নাম্বারে অ্যাড করে নিব। এজন্য আমরা এখান থেকে আবারও সেন্ড মানি অপশনে যাব। এখান থেকে প্রিয় নাম্বারে চলে যাব। প্রিয় নাম্বারে সর্বোচ্চ 5টি নাম্বার অ্যাড করা যায়, আর এখানে 5টি নাম্বার অ্যাড আছে, এর জন্য আমাকে একটি নাম্বার বাদ দিয়ে দিতে হবে। শেষের নাম্বারটির বাদ দিন অপশন থেকে ক্লিক করে বিকাশের পাসওয়ার্ড দিয়ে নাম্বারটি বাদ দিয়ে দিলাম। আবারও ব্যাক আসলাম। যোগ করুন, এখানে চাপ দিতে হবে এবং এখানে যে নাম্বারটা প্রিয় নাম্বারে অ্যাড করব সেটা এখানে দিয়ে দিতে হবে এবং দিয়ে দেওয়ার পর এখানে নাম দিয়ে দিতে হবে একটি। চাইলে আমরা এখানে নাম্বারের নামটি দিয়ে দিতে পারি। নাম দেওয়ার পর এগিয়ে যান অপশনে চাপ দিতে হবে এবং এখানে আমাদের বিকাশের যে পিনকোডটি সেটা দিয়ে দিতে হবে। দিলে আমাদের প্রিয় নাম্বারে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমরা প্রিয় নাম্বারের তালিকায় ফিরে যাই, এখানে চাপ দিব, দিয়ে এখান থেকে ব্যাক আসবো। আসার পর আমরা এখনই যে নাম্বারটি প্রিয় নাম্বার অ্যাড করলাম শেষের দিকে দেখতে পারতেছি, এই নাম্বারটির উপরে ক্লিক করব। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে পরিমাণ সিলেক্ট করতে বলতেছে, আমাদের প্রয়োজন মতো পরিমাণ এখানে সিলেক্ট করে দিব। এরপর এগিয়ে যান অপশনে চাপ দিব। আপনারা চাইলে রেফারে আপনাদের নাম অথবা যদি কোনো কোড থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিতে পারেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পিন নাম্বারটি দিন। এই অপশনে আমাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিতে হবে। পিন নাম্বারটি ঠিক থাকলে পিন কনফার্ম করুন, এখানে চাপ দিতে হবে এবং সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে থাকুন, এখানে ধরে থাকতে হবে। যদি ধরে থাকলে সেন্ড মানিটি সফলভাবে হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন।